আজকে একজন বাংলাদেশির অর্ডার নিয়ে আমরা ফেঁসে গেলাম মহা ঝামেলায়। তো হ্যালো গাইস, আজকে হলো মহব্বতের শরবত বিক্রি করার ডে 6। তো সকালবেলা উঠেই দেখি রনি আর রাহুল মিলে আজকে দুধ আর চিনি নিয়ে চলে এসছে। এরপর আমি চিনিটা নিয়ে সোজা পৌঁছে যাই মাসুদদের বাড়িতে। মাসুদ তার মেশিনে 1 সেকেন্ডের মধ্যে চিনিটা পিষে দেয়। এরপরে মাসুদদের বাড়িতে দেখি অনেক রকমের ফুল গাছও রয়েছে। তারপর আমি দুপুরে একবার ভাতার এসেছিলাম অনলাইনের কাজের জন্য। তারপর বাড়ি এসে আসরে নামাজ পড়ে আমি রেডি হয়ে তৈরি হয়ে যাই শরবত বানানোর জন্য। এরপরে বরফ নিয়ে চলে আসে ইরফান। ইরফান আমাদেরকে বরফ দেয়। এরপরে যেটা আসল জিনিস তরমুজ কেটে দিয়ে দিই। আর আজকের মতো আমাদের মহব্বতের শরবত রেডি হয়ে যায়। দোকান খুলে দিয়ে শুরু করি ব্যবসা। সো এরপরে আমরা খুবই ব্যস্ত হয়ে পড়ি। এক এক করে আমাদের কাস্টমার আসতে থাকে। এদিকে আমাদের শরবত বিক্রি হয় আর এদিকে আমাদের চপটা রেডি হতে থাকে। তো ফাইনালি আমাদের শরবত, চপ, বেকনি সবকিছু রেডি হয়ে যায়। আর তারই মাঝখানে চলে আসে পানোয়া থেকে একটা অর্ডার। তো অর্ডারগুলো আমরা তারপরে প্যাক করছিলাম। প্যাক করে সিল করে রনি আর রাহুল মিলে চলে যাই ডেলিভারি দিতে। এরপর আমাদের গ্রাম থেকে আরো কিছু অর্ডার আসে এবং আরো শরবত তৈরি করে আমরা সেই অর্ডারগুলো কমপ্লিট করে দিই। এরপরে ইফতার করার টাইম হয়ে যায়। ইফতার করার আগে পর্যন্ত আমাদের এই কটা মাল আর পড়েছিল। ইফতারি করে আসার পর দেখি আমাদের শরবত প্রায় অলমোস্ট সেল হয়ে গেছে। তো এরপরে সব মালপত্র গুটিয়ে নিই। এরপর আজকের ক্যাশ বাক্স নিয়ে কাউন্টিং করতে বসি। আজকে কাউন্টিং করে দেখার পরে দেখি ডে 6 আমাদের বিক্রি হয়েছে মোট 580 টাকার। পুরো রমজান মাসের শেষে 30 দিনে আমাদের মোট কত টাকা ইনকাম হয় সেটা দেখার জন্য অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে নিও।